দিনটা ছিল 23শে ডিসেম্বর। বেরিয়ে পড়েছি আমার ম্যাড বাইকারের সাথে। ডেস্টিনেশন বালুগাঁও চিলিকা লেক। ও, সাথে আমার বন্ধু এবং তার পতিদেবও আছেন। ভুবনেশ্বর থেকে মোটামুটি 80 থেকে 90 কিলোমিটার দূরেই আমাদের গন্তব্য। কিন্তু সত্যি সফর বহুত জ্যাদা খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি। খুব সম্ভবত এটা আপনারা ইস্টার্ন ঘাট রেঞ্জটাই দেখছেন। এই সবুজে মোড়া পাহাড় পেরিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম, বালুগাঁও। মাঝে কিন্তু লাঞ্চটাও সেরে নিয়েছিলাম এক ধাবায়, ভিডিওটা আর করা হয়নি। আপনারা ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে বালুগাঁও স্টেশনে নেমে সেখান থেকে পাবলিক ট্রান্সপোর্টে করেও এখানে আসতে পারেন। এ এক অদ্ভুত সৌন্দর্য। পৌঁছে গেছি আমরা বালুগাঁওতে। এবার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে অপেক্ষা আমাদের শুরু হলো। প্রায় 45 মিনিট পর আমাদের বোটটি এসে উপস্থিত। ও, তার আগে একটু সানকিস ছবি তুলে নিই। এরপরেই আমরা শুরু করলাম আমাদের নৌকা বিহার। প্রসঙ্গত বলি, আমাদের মাথাপিছু ভাড়া 180 টাকা মতন পড়েছিল, কিন্তু আলাদা আলাদা ডেস্টিনেশনের জন্য আলাদা আলাদা ফেয়ার। এক্সপেক্টেড নাম্বার অফ পার্সনস না হলে পুরো বোটের ভাড়াটাই আপনাদের পে করতে হবে। এই যে আমাদের খানিকটা ছবি দেখে নিন। এই স্বর্ণালী সৌন্দর্য যেন আমাকে বলে দিল, এই মুহূর্তগুলি চিরজীবনের মতন সঞ্চয় করে রাখরে। হ্যাঁ, তাই করলাম। আসলে ব্লগিংয়ের ব্যাপারটা কোনোদিনই ঠিক আমি পারবো বলে মনে হয়নি, তবে এই মুহূর্তে নিজের এই বদ্ধ ধারণাটাও পাল্টে ফেলতে বাধ্য হলাম। আমাদের এই নৌকা যাত্রাটা মোটামুটি 40 মিনিটের মতন ছিল। সূর্যি মামা তখন আমাদের টাটা বলার জন্য একেবারে রেডি হচ্ছে, কিন্তু নৌকা দাদা মাঝে নৌকাটি একটি পাথুরে টিলায় গিয়ে দাঁড় করালেন। আমি তো খানিকটা উঠেই আমার কমবেন না বলে বসে পড়লাম। দেখতেই পাচ্ছেন আর নরণচরণ নেই, কিন্তু আমার বন্ধুটি কিন্তু বেশ স্পোর্টিং, টপ করে উঠে গেল অনেকটা। ওখানে খানিকটা ফটো সেশন সারার পরে আমরা এবার রওনা দিচ্ছি কালিজাই টেম্পলের উদ্দেশ্যে। পৌঁছে গেছি। এখানে পুজো সেরে একটু আস টাইম কাটাতে না কাটাতেই নৌকা দাদা বলল, অনেক হয়েছে, তাড়াতাড়ি করো, নইলে কিন্তু ছেড়েই চলে যাব। আমরা ভাবলাম ছেড়ে চলে যাবে? না বাবা, ছেড়ে যেও না, আসছি আসছি। এবার ফেরার পালা। সূর্যি মামা তখন অনেক আগেই আমাদের টাটা বলে দিয়েছেন। চারিদিক অন্ধকার, কোথায় শুরু কোথায় শেষ কিছুই বোঝার উপায় নেই। এক অদ্ভুত অনুভূতি, যাকে বলে বিভৎস সুন্দর। আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে এই নৌকা বিহার, এই ফেরার সময়টা। এক অদ্ভুত সুন্দর মুহূর্ত, এক অদ্ভুতভাবে হারিয়ে গিয়ে নিজেকে খুঁজে পাওয়া। ঘাটে পৌঁছেই এই অন্ধকার পাহাড়ি পথ ধরেই শুরু হলো আমাদের ভুবনেশ্বরের উদ্দেশ্যে যাত্রা। দিনটি অসম্ভব সুন্দর কেটেছিল।